ফোনের ডিসপ্লে অফ থাকলেও দেখতে পারবেন ঘড়ির টাইম। তো ভিউয়ার্স, আপনি যখন ঘড়ির টাইম দেখেন তখন কিন্তু আপনার ফোনের পাওয়ার বাটনের উপরে আপনি ক্লিক করে তারপরে আপনাকে ঘড়ির টাইম দেখতে হয়। এতে করে কিন্তু আপনার ফোনের পাওয়ার বাটনটি নষ্ট হয়ে যেতে পারে। তো ভিউয়ার্স, আপনি যদি এই সেটিংসটি করে রাখেন তাহলে কিন্তু অটোমেটিক আপনার ফোনের ঘড়ির টাইম আপনি দেখতে পারবেন আপনার ফোনের ডিসপ্লে অফ থাকার পরেও। তো ভিউয়ার্স, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমাদের ভিডিওটির মধ্যে একটি লাইক দিবেন এবং ভিডিওটি আপনার ফেসবুক টাইমলাইনে শেয়ার করতে ভুলবেন না। এবং আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। তো চলুন তাহলে মূল ভিডিওটি শুরু করা যাক। তো ভিউয়ার্স, প্রথমে আপনি কি করবেন, আপনার ফোনের যে সেটিংস অ্যাপসটি আছে এখান থেকে আপনার ফোনের সেটিংস অ্যাপসটির উপরে আপনি ক্লিক করে দিবেন। তো এখান থেকে যে আপনার ফোনের সেটিংস অ্যাপসটির উপরে আপনি ক্লিক করে দিবেন। তো সেটিংস অ্যাপসটির উপরে ক্লিক করে দেওয়ার পর আপনি স্ক্রল করে নিচে চলে আসবেন। তো স্ক্রল করে নিচে চলে আসার পর এখানে আপনি দেখতে পারবেন ওয়ালপেপার। এই ওয়ালপেপার অপশনটার উপরে আপনি ক্লিক করে দিবেন। তো এখান থেকে আপনি ওয়ালপেপার অপশনটার উপরে ক্লিক করে দেওয়ার পর এখানে আপনি প্রথম একটি অপশন দেখতে পাচ্ছেন, অলওয়েজ ওয়ান ডিসপ্লে। অনেকের কিন্তু অলওয়েজ ওয়ান ডিসপ্লে উপরেও থাকতে পারে, অনেকের কিন্তু অপশনটি নিচেও থাকতে পারে। তো যেখানে আপনি অলওয়েজ ওয়ান ডিসপ্লে আপনি দেখতে পারবেন, এই অলওয়েজ ওয়ান ডিসপ্লের উপরে আপনি ক্লিক করে দিবেন। তো এখান থেকে যে অলওয়েজ ওয়ান ডিসপ্লে অপশনটার উপরে আপনি ক্লিক করে দিবেন। ক্লিক করে দেওয়ার পর এখান থেকে আপনি কি করবেন, অলওয়েজ ওয়ান ডিসপ্লে অপশনটাকে আপনি ওয়ান করে দিবেন। ওয়ান করে দেওয়ার পর আপনি যদি এখানে ডেট আপনি অ্যাড করতে চান তাহলে এখানে আপনি এই যে ডেট অপশনটার উপরে আপনি ক্লিক করে দিবেন। তো ডেট অপশনটার উপরে ক্লিক করে দেওয়ার পর আপনি যদি ব্যাটারি অ্যাড করতে চান তাহলে এখান থেকে আপনি ব্যাটারি অপশনটার উপরে আপনি ক্লিক করে দিবেন। তো এখান থেকে যে ব্যাটারি অপশনটার উপরে ক্লিক করে দেওয়ার পর আপনি যদি নোটিফিকেশন অ্যাড করতে চান তাহলে এখান থেকে যে নোটিফিকেশন অপশনটার উপরে আপনি ক্লিক করে দিবেন। তো নোটিফিকেশন অপশনটার উপরে ক্লিক করে দেওয়ার পর এখান থেকে আপনি কি করবেন, সম্পূর্ণ আপনি বের হয়ে চলে আসবেন। তো এখান থেকে আপনি কি করবেন, আপনার ফোনের ব্যাক বাটনের মধ্যে আপনি ক্লিক করে দেওয়ার পর এখান থেকে আপনি সম্পূর্ণ বের হয়ে চলে আসবেন। তো এখান থেকে সম্পূর্ণ বের হয়ে চলে আসার পর আপনার ফোনের পাওয়ার বাটনে আপনি ক্লিক করে দিবেন। তো এখান থেকে আপনার ফোনের পাওয়ার বাটনের উপরে ক্লিক করে দেওয়ার পর কিন্তু আপনি দেখতে পারবেন আপনার ফোনের ডিসপ্লে অফ থাকার পরেও কিন্তু আপনি রেড টাইম দেখতে পারবেন। তো ভিউয়ার্স, এভাবেই কিন্তু আপনি খুব সহজেই আপনার ফোনের ডিসপ্লে অফ থাকার পরেও আপনি ঘড়ির টাইম দেখতে পারেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমাদের এই ভিডিওটির মধ্যে একটি লাইক দিন